নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে সাধারণ ছাত্র পরিষদের কোটা সংস্কার আন্দোলনের সর্বশেষ খবর জানিয়েছেন প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান। নোয়াখালীতে জুলাই মাসের 1 তারিখ থেকে আজকে 10 তারিখ তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। তো এখানে আমি একটু আগে যে খবরটা পেয়েছি যে এই যে তাদের যে দাবিটা যে 18 সালে যে পরিপত্র যে পুনর্বহালের দাবি, সেখানে মহামান্য হাইকোর্ট একটা স্থিত অবস্থার রায় দিয়েছেন। তো এই বিষয়ে যে কোটা আন্দোলন তারা কদিন থেকে চালিয়ে যাচ্ছে এবং তাদের পরবর্তী কর্মসূচি কী হিসেবে এই নিয়ে আমি নোয়াখালী কোটা বিরোধী আন্দোলনের এক নেতার সাথে কথা বলছি। আজকে যে হাইকোর্টে একটা আদেশ দিয়েছে, আপনাদের পরবর্তী কর্মসূচি কী হবে? তো আমাদের এক দফা দাবি হচ্ছে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত কোনো কোটা থাকতে পারবে না। শুধুমাত্র যারা প্রতিবন্ধী অথবা অনগ্রসর জাতি যারা আছে তাদের জন্য শুধুমাত্র 5% কোটা রাখতে পারে এমন একটা নির্দেশনা আসা হয়েছে। তো আমাদের সেই এক দফা দাবি কিন্তু এখনও পর্যন্ত আমাদের নির্বাহী পরিষদ কিন্তু এখনও পর্যন্ত মানে নাই। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে হাইকোর্ট আমাদের আগের 18-এর যে পরিপত্র পুনর্বহাল করেছে। তবে হচ্ছে আমাদের এক দফা দাবি কিন্তু এখনও পর্যন্ত মানা হয় নাই। আমাদের এক দফা দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাব। তবে হচ্ছে আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আপাতত এখনো পর্যন্ত নির্দেশনা আসে নাই। পরবর্তী নির্দেশনা আসা অবধি আমরা রাজপথে অবস্থান করছি। কোটা বিরোধী আন্দোলন নেতা তিনি আমাকে যে বিষয়টা এখন জানিয়েছেন যে তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে নির্দেশনা দিবেন সে মোতাবেক তারা পরবর্তী কর্মসূচিতে যাবেন। এই হচ্ছে নোয়াখালী থেকে কোটা সংস্কার আন্দোলন বিষয়ে আমার কাছে সর্বশেষ।